সামরিক অভিযানে ভেনেজুয়েলা থেকে আটক করে আনা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নগরের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার এমডিসিতে আটক রাখা হয়েছে। কুখ্যাত ওই আটক কেন্দ্রটিকে বলা হয়ে থাকে অসহনীয় ও ভীতিকর। এর অস্বাস্থ্যকর পরিবেশ, দীর্ঘদিন ধরে কর্মী সংকট, বন্দীদের মধ্যে সহিংসতা এবং বিদ্যুৎ বিভ্রাটের মতো নানা বিষয় নিয়ে সমালোচনা রয়েছে। সম্প্রতি রুদ্ধশ্বাস এক সামরিক অভিযানে ভেনেজুয়েলা থেকে সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে উড়িয়ে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর তাদের রাখা হয় নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার এমডিসিতে। কারাগারে বন্দীদের স্থান সংকুলান না হওয়ায় ৯০-এর দশকে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারটি নির্মাণ করা হয়। সাধারণ বন্দীদের পাশাপাশি নিউ ইয়র্কের এ আটক কেন্দ্রে গুরুত্বপূর্ণ বন্দীদেরও রাখা হয়। হত্যা ও মাদক পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা সন্দেহভাজন মেক্সিকান মাদক সম্রাট এল মায়ো নামে পরিচিত ইসমাইল মারিও জাম্বাদা গার্সিয়াকেও এখানে রাখা হয়েছিল। এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি র্যাপার শন ডিডি কম্বসকে এই আটক কেন্দ্রে রাখা হয়। আটক কেন্দ্রে বন্দীদের মধ্যে সহিংসতার ঝুঁকি সবসময়ই থাকে। ২০২৪ সালের জুনে এক বন্দীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ১ মাস পর মারামারিতে আরেক বন্দী নিহত হন। প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন বন্দীরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। ব্রুকলিনের এই আটক কেন্দ্রে ২০১৯ সালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তীব্র শীতে বন্দীদের ১ সপ্তাহ অন্ধকারে থাকতে হয়। বন্দীদের মামলার প্রেক্ষিতে তদন্তের নামে মার্কিন বিচার বিভাগ। তদন্তের পর আটক কেন্দ্রে থাকা ১৬০০ বন্দীকে ক্ষতিপূরণ হিসেবে $১ কোটি দেওয়ার সমঝোতা হয়। সে সময়ও কারাগারের ভেতরের অবস্থা ভীতিকর ও অসহনীয় হিসেবে উল্লেখ করেন বন্দীদের আইনজীবীরা। এমডিসি এখন নিউ ইয়র্ক নগরের একমাত্র ফেডারেল কারেকশন সেন্টার বা কেন্দ্রীয় সংশোধনাগার। ২০১৯ সালে কুখ্যাত যৌন নিপীড়নকারী মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইন ম্যানহাটন কারাগারে আত্মহত্যা করার পর সেটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।